বলো না। মাকে দেবে, বউয়ের কথাকে উঁচু করে বলছে, মা বাড়িতে এসেছে বউ, এইরকম হিসাবে ওর নিজের মিজাজে কাজ করবে, নিজের মিজাজে চলবে। তুমি কোনো কথা বলবে না, তাকে ধোকা দেবে না, সেই নিজে কাজ করবে যে করবে, না করলে পারে তুমি নিজে করবে। থালা মাজতে হবে, জামা কাপড় পরিষ্কার করতে হবে, খানা রান্না করতে হবে, ভাত রান্না করতে হবে, যা কিছু করতে হবে মা। বউ যদি করবে যে করবে, না হলে বাকি কাজগুলো আর তোমাকে করতে হবে। এই মেয়েটা যদি পৃথিবীর মুখে শিক্ষিত হয়, তাহলে অশিক্ষিত কাকে বলবেন? কাকে বলবেন? কখনো এইরকম ছেলেকে শিক্ষিত বলা যাবে না। ভাবছেন আমার, আমি যে বিষয়টা ধরেছিলাম, বক্তার ফেস খুব লম্বা, আর লম্বা দেখে কোন জায়গাতে হয়তো ঘড়ি দেখতে পাওয়া যায় না, চলে যাচ্ছে একদম ঘন্টা 2 আর 3, কোন জায়গাতে একটু সময় দেখো কাজ করতে হচ্ছে। এই মাদ্রাসাতে যে দেখছেন, এই মাদ্রাসাকে কেন্দ্র করে আমি দ্বিতীয় একটা আয়াত পড়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দা শোনো, তোমরা পরকালের জন্য, আগের জন্য বেঁচে থাকা কালে, আমরা যে এখন বেঁচে আছি বাচ্চা নামার, আমাদেরকে যেতে হবে যে জায়গাতে যাওয়ার সময় যখন আসবে, 1 সেকেন্ড আগে কিছু হবে না। যেই গাড়িতে আমাদেরকে যেতে হবে, সেই গাড়ি আমাদের টাইম বিলম্ব করে আসবে না। আমাদের রাজধানী এক্সপ্রেস যেই গাড়ি আমাদের যাওয়া, সেই গাড়ি অবশ্যই টাইমের মধ্যে চলে আসবে। এই বাপজান আমার, সেই গাড়িতে চেপে আমাদেরকে এমন জায়গাতে গিয়ে রেখে আসবে, সেই জায়গার উনি এরকম দুনিয়াতে মাসিক নেই, উনি এরকম ক্যামেরা নেই, উনি এরকম টেকনোলজি মেশিন তৈরি করেনি যে সেই জায়গার খবরটা দিতে পারবে। হে বাপজান আমার, হে যুবক ভাইরা, দিল্লিতে আছেন, পাঞ্জাবে আছেন, কুয়েতে আছেন, সৌদিতে আছেন, ছেলে খবর মা জননী, বাবা ভাই বোন সব দিতে আছে মোবাইলের মাধ্যম দিয়ে। কিন্তু এমন একটা সময় আসবে, এমন ডাক পড়ে যাবে, সেই কি হবে? সেই জায়গাটাতে আমাদের যেতে হবে। সেই জায়গাতে না ইয়ারফোন থাকবে, টেলিফোন থাকবে, না লাইট থাকবে, না বিচার কেনা থাকবে, না কোনো ব্যবস্থা থাকবে। সেই জায়গাতে কোনো খবর নেওয়ার ব্যবস্থা থাকবে না। হে যুবক ভাই, হে মা জননী আমার,